ইলিশ মাছটার ওজন হবে প্রায় 1.5 কেজি। আজকে এই মাছটা দো পেঁয়াজি রান্না করা হবে বা ভুনা করা হবে, যে যেটাই বলো না কেন এক এক অঞ্চলে এক একটা নাম থাকতেই পারে। হেল্পিং হ্যান্ড মাছটা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আছি বড় আপার বাসাতে। বড় আপার বাসার হেল্পিং হ্যান্ড তার সব কোটা বাছাগুলো করে দিচ্ছে। মাছটা কাটার পরে দেখলো যে মাছের পেটের মধ্যে ডিমগুলো এখনও শক্ত আছে, যেহেতু মাছটা ডিপে রাখা হয়েছিল, এজন্য ডিমগুলো বের করা যাচ্ছে না। সেজন্য মাছটা আরেকটু ভিজতে থাক, ততক্ষণ হেল্পিং হ্যান্ড বাকি সব কোটা কাটাগুলো করে নিক। মাছটা আবার একটু পরে পিস করে কাটবে। রান্না করা হবে মিষ্টি কুমড়া ভাজি, পটল ভাজি এবং ইলিশ মাছের দো পেঁয়াজা। তো এই যে এই অংশটা এখন আর একটু ভেজতে থাক, আর খালা পটলগুলো সুন্দরভাবে ছুলতে থাক। ততক্ষণ পর্যন্ত চলো তোমাদের দেখে আসি আমার যে বড় আপা, সে কতটা মানি প্ল্যান্ট গাছের পাগল। দেখো কি সুন্দরভাবে সে তার প্রত্যেকটা রুমে এত সুন্দরভাবে মানি প্ল্যান্ট সাজিয়েছে, আমি দেখে তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। তো ভাবলাম আমাদের ভিউয়ার্সকেও একটু দেখাই। আমার এই গাছটা খুবই ভালো লাগে। বিভিন্ন অংশে এত সুন্দরভাবে সে ডেকোরেশন করেছে যে রুমের মধ্যে ঢুকলে চোখ যেন সেসব জায়গা থেকে সরছেই না। এই রুমে রেখেছে, ওই রুমে রেখেছে, বেডরুমে রেখেছে, বারান্দাতেও রেখেছে। সব অংশ আজকে তোমাদের দেখালাম না, সব দেখালে তো একদিনেই ফুরিয়ে যাবে। আবার আরেকটা কোনো ব্লকে বাকি অংশ দেখাবো। এদিকে মাছও পরিষ্কার করা হয়ে গিয়েছে, এদিকে আপু রান্না শুরু করে দিয়েছে। তেলের ওপর পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে সুন্দরভাবে মশলাটা কষাচ্ছে। তো তোমাদের আরেকটি কথা বলি, আমার আপুর বারান্দাতে কিন্তু আরও অনেক গাছ আছে, ওগুলো তোমাদের পরবর্তী অন্য ব্লগে দেখাবো। শুরু করে দিয়েছে, আর এদিকে মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করছে। এ পর্যায়ে লবণ দিয়ে দিল আর অন্যান্য মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে সুন্দরভাবে একটি একটি করে মাছ দিয়ে দিবে। দিয়ে মাছটা যাতে সুন্দরভাবে এপিট ও পিট কষানো হয়, মাছের মধ্যে মশলাগুলো ঢোকে, এই কারণে চুলা লো ভোল্টেজে রেখে একটি একটি করে মাছ একটু পরে উল্টিয়ে দিচ্ছে। এইভাবে করলে মাছের মধ্যে প্রত্যেকটা মশলা ঢুকবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে বেশ সুন্দরভাবে ওটা বলক উঠতে থাক। ততক্ষণ পর্যন্ত মিষ্টি কুমড়া তেলে ভাজতে শুরু করে দিল। একসাথে দুইটা তরকারি হচ্ছে যাতে আগিয়ে যায়। এই তো ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে, এখন বাকি থাকলো পটল ভাজি। পটল ভাজিটাও সুন্দরভাবে তেলের উপর দিয়ে সাধারণ আমরা যেভাবে ভাজি করি এভাবে করলো। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।